মূলত আজকে দুপুর ৩টায় আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক জোটের উদ্যোগে এই ছাত্র ঐক্যের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে মূলত উপস্থিত আছে ১২টি ছাত্র সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে যারা যারা কর্মীরা আছেন সকলে। আমি যদি বলে রাখি, কিছুক্ষণ আগে এখানে অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ ছাত্র শিবির এবং ছাত্র শিবির সহ ছাত্র দলের যে নেতারা আছেন তারা কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসে উপস্থিত হয়েছেন। মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এরপর থেকে যে কার্যক্রম সেগুলো চলছে। বলা যায় ১২টি ছাত্র সংগঠনকে নিয়ে আজকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন করা হয়েছে, যেখানে জুলাই বিপ্লবের পর থেকে শুরু করে এটি সর্বপ্রথম কোনো একটি অনুষ্ঠান যেখানে এত বড় করে ১২টি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে একসাথে করা হয়েছে। আর তারা এখানে মূলত যে বিষয়টিকে তুলে ধরছেন সেটি হচ্ছে যে কিভাবে তাদের ঐক্যটিকে আরও একত্রিত মজবুত করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। কারণ বর্তমান সময়ে যে ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি মহল, সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য মূলত তাদের কাছে বর্তমানে ঐক্যবদ্ধভাবে কাজ করাটিকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন। কিছুক্ষণ আগে উপাচার্য যে বক্তব্য রেখেছেন তিনিও একই কথা বলেছেন। তিনি ছাত্রদের উদ্দেশ্যে, যারা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছেন তাদের সবার উদ্দেশ্যে একটি কথা বলেছেন যে জুলাই বিপ্লবের যে প্রাপ্তি, যে স্বাধীনতা বাংলাদেশের নতুনভাবে পেয়েছে, সেটি যেন আবার শিক্ষার্থীদের এই ঐক্যবদ্ধ ভাবেই যেন ধরে রাখতে পারে। যে ক্ষেত্রে বলা যায় ছাত্র সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন তাদের ভূমিকা এখানে সবচেয়ে বেশি। কিছুক্ষণ পর এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক থেকে শুরু করে অন্য যারা ছাত্র সংগঠনের নেতারা আছেন তারা বক্তব্য রাখবেন। মূলত তারা কি মেসেজটি দিচ্ছেন এখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে, সেটি এখন দেখার বিষয়। শাহনাজ। জি, আশরাফুল আলম আকাশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে বিপ্লবোত্তর ছাত্র ঐক্যের অনুষ্ঠান, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আশরাফুল আলম আকাশ।